আছেন যারা এই ধরনের গান গেয়েছেন। আচ্ছা, জীবনমুখী গান যে বলে সেটা সম্বন্ধে তোমার কি মত বলো তো? এটা একটা গোলমাল হয়ে গেল, এটা একটা গোলমাল হয়ে গেছে। হয়েছে কি যে 1992 সালে তোমাকে চাই নামে একটা অ্যালবাম প্রকাশিত হয়েছিল। তাতে কিন্তু কোথাও লেখা ছিল না জীবনমুখী, আধুনিক বাংলা গান, বাংলা গান, আধুনিক বাংলা গান, তাই না? এখন হলো কি, তারপর একটা সময়, এবং আমার স্পষ্ট মনে হচ্ছে শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তীর প্রথম যে অ্যালবামটি বেরিয়েছিল তাতে এই জীবনমুখী নামটা প্রথম ব্যবহৃত হয়। এটা ছিল 1993 সালে, আমি যদি খুব ভুল না করি। এইখানে জীবনমুখী নামটা ব্যবহৃত হয়েছিল। সেটা আমার নিজের কিছু বলা নেই সম্পর্কে, শুধু আমার এইটুকু বলার আছে যে আধুনিক বাংলা গান কথাটা তো আমার মনে হয় আমার জন্য অন্তত যথেষ্ট। যেমন ধরো, তুমি যদি আজকে একটা কবিতা লেখো, সেটা আধুনিক বাংলা কবিতাই, নিশ্চয়ই জীবনমুখী কবিতা, এটা বলার দরকার নেই। বাংলা গান তৈরি করছি আমি। আসলে কি হয়েছিল, গানগুলো এমন নতুন ধরনের যে আমার মনে হয় যে মানুষ চাইছিল তাকে একটা কোনো মানে কোনো একটা মানে ডেফিনিশন, কোনো একটা নাম দিতে, কোনো একটা, হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু কোনো একটা পর্যায়ভুক্ত করতে চাইছিল বোধহয়। কিন্তু যেটা চিন্তার সেটা হলো, ধরো সারা পৃথিবীতে এরকম ঘটনা যে আগে ঘটেনি তা নয়, না, কিন্তু কিন্তু সেখানে তো দুম করে নাম নিয়ে কোনো এত কাড়াকাড়ি, এবং শেষকালে দেখা গেল ওই নাম নিয়ে একটা মারামারি মিডিয়াতে লেখালেখি। এটা কেন জীবনমুখী, কেন গানটা গেল হারিয়ে, গান কেউ শুনছে না, লোকে ওটা জীবনমুখী না মরমুখী ইত্যাদি আলোচনায় ব্যস্ত। এবং পরবর্তীতে আমি যতদূর জানি শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তীর অ্যালবামেও এই নামটি আর ব্যবহার করা হয়নি। এটা নিয়ে কিছু উতরল হয়েছে, ভীষণ মাছি। কিন্তু কলকাতা তো এটা সেই রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছে।